আপনি যে 19 বিলিয়ন ডলারের 19 দিলেন বিলিয়ন সেটা বিলিয়ন বিলিয়ন 19 বিলিয়ন, yes, জি I'm saying 19 বিলিয়ন। জি 19 বিলিয়নের যেটা সেটা হচ্ছে 1940 থেকে কিন্তু এটা অ্যাকুমুলেটেড হতে হতে এই যে আনক্লেম প্রপার্টি এটা 1940 সাল থেকে অ্যাকুমুলেটেড হতে হতে 19 বিলিয়ন ডলার হয়ে গেছে। এবং নিউ ইয়র্ক স্টেট প্রতিদিন 1.5 মিলিয়ন ডলার করে এই আনক্লেম ফান্ডটা ডিসবার্স করছে, তারপরেও এখনো 19 বিলিয়ন ডলার রয়ে গেছে। জি এখন প্রশ্ন হচ্ছে যে এই ফান্ডটা কোত্থেকে আসে? অনেকে এটাকে রিয়েল মনে করে না। প্রশ্ন হতে পারে এটা কোত্থেকে আসে। নিউ ইয়র্ক স্টেটের একটা রুলস আছে যে যদি কোনো প্রপার্টি যদি কেউ ক্লেম করে না তাহলে এটা নিউ ইয়র্ক স্টেটের প্রপার্টি হয়ে যায়। তো দেখা গেল যদি আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, ব্যাংকে যদি কোনো টাকা পয়সা থাকে এবং এটা যদি ক্লোজ হয়ে যায় এবং কেউ যদি এটা ক্লেম না করে, তাহলে সেটা নিউ ইয়র্ক স্টেটের প্রপার্টি হয়ে যায়, এটা নিউ ইয়র্ক স্টেটে এটা জমা হয়। এবং আপনার যদি ইন্স্যুরেন্সে কোনো টাকাটাকে যদি ওটা আনক্লেম থাকে, অথবা যদি দেখা যায় যে আপনার ব্যাংকের কথা বললাম, আপনার জব মানে জবের জায়গা থেকেও যদি আপনি কোনো কারণে বিভিন্ন সময় যদি আপনার আনক্লেম স্যালারি থেকে থাকে অথবা বোনাস টোনাস ইত্যাদি যদি আপনি জব থেকে না পান, ওটাও নিউ ইয়র্ক স্টেটে এটা এটা আনক্লেম হিসাবে চলে যায়। তো প্রশ্ন হচ্ছে যে এটা আপনি কিভাবে ক্লেম করবেন, কিভাবে দেখবেন? সেটা ভেরি সিম্পল। এটা এটা দেখার জন্য কোনো টাকা পয়সা খরচ করতে হয় না। আপনি গুগল করে যদি নিউ ইয়র্ক স্টেট কন্ট্রোলার অফিসে চলে যান, ওখানে যে একটা ট্যাব দেখবেন আনক্লেম ফান্ড। তো ওখানে ওখানে ক্লেম করলে ওটা আপনাকে দেখাবে, চার্জ করার একটা অপশন দেখাবে। ওখানে আপনার নাম দিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে চার্জ করলে, যদি আপনি ইন্ডিভিজুয়াল হন তাহলে, যদি আপনার কোনো আনক্লেম ফান্ড যদি ওখানে থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে দেখাবে। তো হয়তোবা মাল্টিপল নাম আসতে পারে, যেমন আমার নাম আফজাল হলে বহু লোকের নাম আফজাল হতে পারে। তো আপনার নামের পাশে কিন্তু আপনার অ্যাড্রেস থাকবে। আপনি যদি দেখেন ওই অ্যাড্রেসে আপনি কখনো ছিলেন, মনে করবেন যে এটা আপনার, তাহলে আপনি ক্লেমটা করবেন ওখানে। যদি দেখেন যে যদি আপনার নামে কোনো আনক্লেম ফান্ড না থাকে, তাহলে কিন্তু কোনো কিছু দেখাবে না, বলবে যে জিরো রেজাল্ট জিরো আসছে। যদি জি তাকে দেখাবে তাহলে আপনাকে অপশন দিবে টু ক্লেম ইট অনলাইন। তো আপনি ক্লিক করলে একটা ফর্ম আছে বাইর হবে, ওটা ফিল আপ করে দিলে তারপরে নিউ ইয়র্ক স্টেট আপনার সাথে যোগাযোগ করবে টু ক্লেম, কিভাবে ক্লেম করতে হবে, কি ডকুমেন্টেশন দিতে হবে। হুম এখন আপনি যদি অনলাইনে ক্লেম না করতে চান, তাহলে ওখানে আবার অপশন আছে মেইল ইন ফর্ম। তো মেইল ইন ফর্মটা আপনি প্রিন্ট আউট করে তারপর নিউ ইয়র্ক স্টেটে ওখানে রিকোয়ার্ড ডকুমেন্টেশন নোটারি করে যদি নিউ ইয়র্ক স্টেটে পাঠিয়ে দেন, তাহলেও কিন্তু তারা আপনাকে এই টাকাটা আপনাকে পাঠিয়ে দিবে। এখন হচ্ছে যে এটাই হচ্ছে সিস্টেম, এটাই হচ্ছে রিয়েল। এখানে কোনো সময় ব্যয় করতে হয় না, সামান্য সময় উইদাউট এনি টাকা পয়সা দিয়ে আপনি সেটা ক্লেম করতে পারেন। আরেকটা মজার বিষয় হচ্ছে যে আপনি আপনারটা না, শুধু আপনি যদি মনে করেন আপনার বাবা অথবা আপনার দাদা তাদের কোনো আনক্লেম ফান্ড রয়ে গেছে, তাদের একটা ইন্স্যুরেন্স ছিল, কেউ জানে না, হয়তোবা কারো নামে করছে তারপরে উনি মারা গেছে, আপনি ওখানে তাদের নামে চার্জ করে দেখতে পারেন কোনো টাকা ওখানে আনক্লেম ফান্ড আছে কিনা। ওটা থাকলে হুম ওটার উত্তরাধিকারী হিসাবে আপনি নিজেও এটা ক্লেম করতে পারেন। তো এটা হচ্ছে কথা। জি এটাই হচ্ছে 19 বিলিয়ন আনক্লেম ফান্ড। আরেকটা কথা হচ্ছে নিউ ইয়র্ক স্টেট এই মাসেই আপনার লং আইল্যান্ড, ব্রুকলিন এবং আপনার কুইন্সে তারা কিন্তু ওয়ার্কশপ করবে এ ব্যাপারে, যে মানুষকে জানিয়ে দিবে যে এটা কিভাবে ক্লেম হুম করতে হয়, হুম কি প্রসিডিউর ইত্যাদি। সুতরাং দ্য থিং ইজ রিয়েল। এখন কবির কথায় বলতে হয়, একজন কবি বলেছিলেন, যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। টাইম টেলিভিশনের কাজ হয়েছে ছাইয়ের খবর দেয়া। এখন আপনারা এটা উড়াইয়া দেখবেন যে ওখানে আপনাদের অমূল্য রতন